AIPP কানাডায় চাকরি সুবর্ণ সুযোগ পার্ট 4 ATS রোবট কি কিভাবে ATS রোবট কাজ করে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার মোহাম্মদ হক AIPP এর উপর ভিডিও পর্ব 1, 2, 3 এর লিংকগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হলো না দেখে থাকলে দেখে নেবেন এখন দেখুন কানাডায় হতাশাগ্রস্ত নতুন বাংলাদেশি ইমিগ্রেন্টদের কিছু প্রশ্ন কেন কানাডায় রেজিউমি বনাম বায়োডাটা সিবি এর এত বিভ্রান্তি ও দুর্ভোগ কেন আপনি হতাশ ও ফ্রাস্ট্রেটেড যোগ্য প্রার্থী হওয়া সত্ত্বেও কানাডায় আপনি কেন ইন্টারভিউ কল পান না আপনার দরখাস্ত কি সত্যি সত্যি এমপ্লয়ারের হাতে পৌঁছে অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম ATS রোবট কি কেন ATS রোবট আপনার চাকরির দরখাস্ত রেজিউমে বায়োডাটা সিবি ইত্যাদি ডিলিট করে দেয় ভিডিওটি দেখলে সবগুলো প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন রেজিউমে বনাম বায়োডাটার দুর্ভোগ AIPP এর তৃতীয় পর্বে উল্লেখ করেছিলাম যে বাংলাদেশ স্ট্যান্ডার্ড বায়োডাটা বা কারিকুলাম ভাইটা কানাডাতে একেবারেই অচল আপনার যতই স্কিলস ও এক্সপেরিয়েন্সেস থাকুক না কেন চাকরি তো দূরের কথা বাংলাদেশ স্ট্যান্ডার্ড এর বায়োডাটা ও কারিকুলাম ভাইটা দিয়ে কোনো একটা ইন্টারভিউর কল পাওয়ার সম্ভাবনা পর্যন্ত নাই তার প্রমাণ আমি নিজেই কানাডাতে ইমিগ্রেশন নেওয়ার আগে আমি আবুধাবির অ্যাটকো অয়েল কোম্পানিতে বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড নিয়ে 10 বছর কাজ করেছি আমার স্কিলস এবং এক্সপেরিয়েন্সেস এত ব্যাপক ছিল আমার বায়োডাটা সহজেই 11 পৃষ্ঠা হয়ে গিয়েছিল আমার এই বায়োডাটা দিয়ে কানাডা ফেডারাল স্কিলড ক্যাটাগরিতে ইমিগ্রেশনের জন্য আমেরিকার লস এঞ্জেলিসে কানাডিয়ান এম্বাসিতে ফাইল জমা দিলে সহজেই আমার ইমিগ্রেশন হয়ে যায় আমার 11 পৃষ্ঠার বায়োডাটা নিয়ে আমি খুবই গর্বিত ছিলাম কিন্তু কানাডা পৌঁছে আমার সব গর্ব ভেঙে যায় প্রতিদিন 11 পৃষ্ঠার বায়োডাটা দিয়ে আমার স্কিলসের সাথে ম্যাচ করা চাকরির জন্য 5-6টা দরখাস্ত দিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করতাম এইভাবে একদিন দুদিন করে 6টা মাস কেটে যায় কিন্তু কোনো ইন্টারভিউর কল আসে নাই কি ভীষণ ফ্রাস্ট্রেশন এই সময় এক বন্ধুর পরামর্শে কানাডা সরকারের পরিচালিত ফ্রি HRDC ট্রেনিং সেন্টারে ভর্তি হলে ইনস্ট্রাক্টর প্রথমেই আমার 11 পৃষ্ঠার বায়োডাটা কেটে কুটে কানাডার ফরম্যাট মোতাবেক 3 পৃষ্ঠা বানিয়ে দেয় এবং বায়োডাটা কেটে রেজিউমে লিখে দিয়ে বলে কানাডায় চাকরি পাওয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম ATS নামক এই রোবটকে বিট করে দরখাস্ত এমপ্লয়ারের হাতে পৌঁছানো এরপর কি আশ্চর্য কানাডার ফরম্যাটেড রেজিউমে দিয়ে সকাল 9টায় দরখাস্ত দিয়েছি ঠিক 5টায় ইন্টারভিউ টাইম ফিক্স করার জন্য এমপ্লয়ারের ফোন কল পেয়ে গেছি তখনই বুঝতে পারলাম ATS রোবটকে বিট করতে পারলে কানাডায় চাকরি পাওয়া কত সহজ অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম ATS এমন একটি সফটওয়্যার যা স্বয়ংক্রিয়ভাবে এমপ্লয়ারের নির্দেশ অনুসারে কিওয়ার্ডসের আলোকে দক্ষতা অভিজ্ঞতার মানদণ্ডের ভিত্তিতে অতি দ্রুতভাবে চাকরির দরখাস্ত বাছাই করে উপযুক্ত প্রার্থী নিয়োগ দিতে এমপ্লয়ারকে সাহায্য করে অনলাইনের সুবাদে বর্তমানে সাধারণ একটি চাকরির বিজ্ঞাপনের বিপরীতে হাজার হাজার দরখাস্ত জমা হয় এই বিশাল পরিমাণ দরখাস্ত একজন এমপ্লয়ারের পক্ষে পড়ে বাছাই করা অসম্ভব তাই কানাডার ছোট বড় প্রায় সব কোম্পানি চাকরির দরখাস্ত বাছাই করার জন্য অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম ATS নামক রোবট ব্যবহার করে কাজেই কানাডাতে চাকরি পেতে হলে প্রথমেই এই ATS রোবটকে বিট করার পদ্ধতি বা টেকনিক জানতে হবে আফগানিস্তান এমনকি খুবই ছোট্ট দেশ শ্রীলঙ্কার ইমিগ্রেন্টদেরকেও কানাডা যাওয়ার আগে এই ATS রোবটকে বিট করার পদ্ধতি বা টেকনিক শেখানো হয় দুর্ভাগ্যবশত বাংলাদেশি ইমিগ্রেন্টরা কানাডা পৌঁছার পরও এই ATS রোবট সম্বন্ধে কিছুই জানতে পারে না তাই হাজার হাজার বাংলাদেশি স্বপ্নের দেশ কানাডা পৌঁছার পর দিনের পর দিন মাসের পর মাস এমনকি বছরের পর বছর চাকরি না পেয়ে হতাশায় ভোগে আমি অনেক বাংলাদেশি ডাক্তারকে দেখেছি কানাডায় ইমিগ্রেশন নেওয়ার পর চাকরি না পেয়ে টরন্টোতে ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করে কানাডার রেজিউমি ফরম্যাট এবং ATS রোবটকে বিট করার পদ্ধতি জানা না থাকায় তাদের এমন দুরবস্থা এখন দেখুন ATS কিভাবে কাজ করে মনে করুন এমপ্লয়ার ডিসাইডেড টু এমপ্লয় 5 person so the employer set ATS with keywords designation with type of job duties education skills experiences
years of experiences, training. সফট স্কিলসের ভিতর হচ্ছে কমিউনিকেশন স্কিলস, অ্যাডাপ্টেবিলিটি, ওয়ার্ক উইথ মিনিমাম সুপারভিশন, ওয়ার্ক আন্ডার প্রেশার, টিম ওয়ার্ক, প্রবলেম সলভার অ্যান্ড অ্যাপ্লিকেশন লাস্ট ডেট। মনে রাখবেন, আপনার যতই অভিজ্ঞতা কিংবা স্কিলস থাকুক না কেন, কানাডার এমপ্লয়াররা 8 থেকে 13 নম্বর সফট স্কিলসগুলো কোনো অবস্থাতেই কম্প্রোমাইজ করবে না। অথচ আমরা বাংলাদেশিরা এই জিনিসগুলোর কোনো গুরুত্বই দিই না, যার জন্য আমরা সহজে কানাডাতে চাকরি পাই না। এরপরে এমপ্লয়ার ATS রোবটে সেট করা কিওয়ার্ডসগুলো জব ডিসক্রিপশনে মেনশন করে নিজস্ব ওয়েবসাইট কিংবা বিভিন্ন জব সাইটসে অ্যাডভার্টাইজ করে। অ্যাডভার্টাইজের পর ইমেইলে কয়েক হাজার দরখাস্ত পড়ে এবং এগুলো প্রথমেই ATS রোবট হ্যান্ডেল করে। এমপ্লয়ারের নির্দেশ অনুযায়ী ATS অল্প কিছু সংখ্যক রেজিউমি বাছাই করে ইন্টারভিউর জন্য এমপ্লয়ারের নিকট পাঠায় এবং বাকি সমস্ত রেজিউমি ডিলিট করে দেয়। ATS যেই কারণগুলোর জন্য বাকি রেজিউমিগুলো ডিলিট করে তা হচ্ছে রেজিউমিতে যথেষ্ট পরিমাণ জব ডিসক্রিপশনের কিওয়ার্ডস পাওয়া যায় নাই, অথবা জব ডিসক্রিপশনে কিওয়ার্ডস যেভাবে স্পেলিং ছিল রেজিউমিতে সেইভাবে স্পেল করা হয় নাই। যেমন জব ডিসক্রিপশনে ছিল লেবর LABOR, কিন্তু রেজিউমিতে লেখা হয়েছে লেবর LABOUR। ATS রোবট এই দুইটা শব্দকে মিসম্যাচ হিসাবে ট্রিট করেছে, সুতরাং রেজিউমি ডিলিট করে দিয়েছে। কানাডার ফরম্যাট ও স্ট্যান্ডার্ড মোতাবেক রেজিউমি হয় নাই। শুরুতে বায়োডাটা CV or কারিকুলাম ভিটাe লেখা ছিল। A resume is a summary of work experience for a regular job in a company. On the other hand, CV is mainly used for academic purposes, like for a research program or a PhD. Therefore, some ATS are confused and delete CV applying for a company job. শারীরিক বৃত্তান্ত মনে করে বায়োডাটাকেও ATS ডিলিট করে দেয়। এটা অধিকাংশই বাংলাদেশিদের বেলায় ঘটে। দরখাস্তকারীরা অ্যাট্রাকশন বাড়ানোর জন্য ফ্যান্সি ফন্টস, পিকচার্স এবং শেডস ব্যবহার করেছে। ATS রোবট পড়তে না পেরে রেজিউমিকে ডিলিট করে দিয়েছে। দরখাস্তে প্রচুর স্পেলিং মিস্টেক ছিল। রোবট মনে করে যে এই দরখাস্তকারী কেয়ারলেস বা দায়িত্ব জ্ঞানহীন, তাই দরখাস্ত ডিলিট করে দিয়েছে। এমপ্লয়ার্সের দৃষ্টি আকর্ষণের জন্য জব ডিসক্রিপশনের কিওয়ার্ডসের পরিবর্তে দরখাস্তকারী উন্নত প্রতিশব্দ ব্যবহার করেছে। যেমন ধরুন, জব ডিসক্রিপশনের কিওয়ার্ড ছিল হাসপাতালের কেয়ার গিভার, আর দরখাস্তকারী লিখলো নার্স, এবং এমপ্লয়ারকে বুঝাইতে চাচ্ছিল যে সাধারণ কেয়ারারের চেয়েও তিনি ভালো সেবা দিতে পারবেন, কিন্তু রোবট বেচারা বুঝতে পারে নাই, সুতরাং দরখাস্তটা ডিলিট করে দিয়েছে এবং চাকরিদাতার নিকট এই দরখাস্ত আর পৌঁছে নাই। ATS cannot recognize tables with rows and columns, কিন্তু যে সকল দরখাস্তকারী তাদের কাজের দক্ষতা, অভিজ্ঞতা ইত্যাদি টেবিলস উইথ রোস অ্যান্ড কলামস ফরম্যাটে দিয়েছে, ATS সবগুলো ইগনোর করেছে কিংবা ডিলিট করে দিয়েছে। আকর্ষণীয় রেজিউমে বানাতে যে দরখাস্তকারী ফ্যান্সি বুলেটস ব্যবহার করেছিল, কিন্তু বেরসিক ATS রোবট ফ্যান্সি বুলেটসকে বুঝতে না পেরে রেজিউমিকে ডিলিট করে দিয়েছে। এখন দেখুন ATS সম্বন্ধে কানাডার এই রিক্রুটার কি বলেন। Applicant tracking systems are software used by companies to manage all the candidates applying for positions. It's used by over 90% of large companies, and the majority of medium and small companies are shifting this direction as well. Applicant tracking software sorts through all the resumes that are received for a position and turns them into a standard basic format. It then takes these standardized resumes and checks them against the job description to see which ones are the best match. This way, when a recruiter or a hiring manager is deciding who to interview, they already know who's most likely to be a good fit for the position.
Applicant tracking systems, on average, reject 75% of the resumes they receive as not being a good match. This means for the typical position, you'll be in the top 25% just by being able to pass this software screening. ATS is set up in connection with specific jobs. So each job that's in the system is going to look a little bit different. The hiring manager defines the skills and the different keywords that may show up on the resume that are most important to being able to accomplish the job. Then the software performs the match. So here's my first tip. Use the same words that are used on the job description. And if you see words used multiple times or phrases used multiple times, my second tip is keep your font simple. Think Times New Roman or Arial. These are easily read by any of the applicant tracking systems on the market today. Also, because applicant tracking systems scan for words, it's not going to recognize pictures. So avoid putting pictures, especially if they're in some really creative looking font, on your resume. ATS works best with simple formatting and clear wording. Don't try to get too creative. So when you put work experience on your resume, write work experience. Don't write fun jobs I've held or anything like that. You want it to be really simple for the software to understand what you're about to talk about in that section. ATS also doesn't play well with columns or tables, so make sure those aren't on your resume. It used to be pretty common for people to put tables of their skills on their resume, and that was fine when a person was reviewing them, but more than likely, most of those are going to get ignored by the system. Applicant tracking systems can be a little bit overwhelming. If you need some help, we'll tailor your resume for you. Check out the link below to find out more about our customized resume service. Set up your resume to work well with applicant tracking systems, and you'll be much more likely to get interviews for jobs. অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম ATS খুবই নিষ্ঠুর। সাধারণ মিস্টেক করলে আপনার চাকরির দরখাস্তটি ডিলিট করে দেবে, অথচ কানাডার এমপ্লয়ার্সরা অনেক কনসিডারেট। আমাদের পরবর্তী ভিডিও কানাডায় কিভাবে ATS রোবটকে বিট করে আপনার দরখাস্ত এমপ্লয়ার্সদের হাতে পৌঁছাবেন। বড় বাধা, ATS রোবটকে একবার বিট করতে পারলে আপনি চাকরি পাওয়ার পথে প্রায় 40 থেকে 50% অগ্রসর হয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।